শিক্ষার্থীরা, আজকে আমরা সাইকাসের জনন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সাইকাসের জনন প্রক্রিয়া সাধারণত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে অযৌন জনন, একটা হচ্ছে যৌন জনন। অযৌন জননটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়াই যে বংশবৃদ্ধি হয় এটাকে বলা হয় অযৌন প্রজনন। এখানে কী হয়, এখানে কাণ্ডের মধ্যে মুকুল সৃষ্টি হয় এবং মুকুল রোপণ করলে চারা হয়, চারা থেকে সাইকাস সৃষ্টি হয় এবং মার্চ এপ্রিল মাসে এই চারাগুলো সৃষ্টি হয়। দেহের সৃষ্ট অঙ্গের মাধ্যমে যে প্রজনন হয় এটাকে আমরা জানি, এটাকে বলা হয় অঙ্গজ প্রজনন। অঙ্গ থেকে যে প্রজনন হয় এটাকে বলা হয় অঙ্গজ প্রজনন। এটা অনেকটা অঙ্গজ প্রজননের মধ্যে এবং এটা খুব সহজ একটা পদ্ধতি। এবার আসো যৌন প্রজনন। যৌন জননটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যে বংশবৃদ্ধি হয় এটাকে বলা হয় যৌন জনন। এবং এখানে সাইকাস উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদটা হচ্ছে ভিন্নবাসী, অর্থাৎ এরা পুং এবং স্ত্রী উদ্ভিদ আলাদা আলাদা জায়গায় অবস্থান করে, অর্থাৎ এরা ভিন্নবাসী। এবং এদের সাইকাসের শীর্ষে অনেকগুলো রেণুপত্র যুক্ত হয়ে একটি মোচাকৃতির স্টোবিলাসের মধ্যে একটা মোচাকৃতির একটা স্টোবিলাস তৈরি করে, এটাকে বলা হয় পুং স্টোবিলাস। এবং পুং রেণুপত্র সরু বর্ধিত মাথাকে বলা হয় এক্টোপ্লাজম। আমি এখানে এই চিত্রটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি, দেখো। এবং এটা হচ্ছে মাইক্রোস্পোরফিল, আর এটা পুরোটা হচ্ছে পুং স্টোবিলাস। এবং এই পুং রেণুপত্র পুং রেণুপত্রটার উপরে একটা চিকন একটা সরু অংশ থাকে, এটাকে বলা হয় অ্যাপোফাইসিস। এবং এইখানে যে অংশটাকে বলা হয় সোরাস। এবং এই স্পোরগুলো মাতৃকোষ সৃষ্টি করে এবং পুং রেণু যেগুলো থাকে পুং রেণু থেকে শুক্রাণু সৃষ্টি হয়। আমরা জানি বহু প্লাজমা যুক্ত সাইকাসের শুক্রাণু হচ্ছে উদ্ভিদ জগতের সবচেয়ে বড় শুক্রাণু। এখন আসো স্ত্রী উদ্ভিদের মধ্যে কী থাকে, উদ্ভিদের মধ্যে আমরা স্টোবিলাস তৈরি করি। উদ্ভিদ কিন্তু স্টোবিলাস তৈরি করে না, এখানে স্ত্রী রেণুপত্র তৈরি হয়। তাই স্ত্রী এর মধ্যে স্ত্রী রেণুপত্র তৈরি হয়, এরা রেণুপত্র থেকে সৃষ্টি করে একটা ডিম্বক সৃষ্টি হয়। এবং ডিম্বকের ভেতরে স্ত্রী রেণু মাতৃকোষ সৃষ্টি হয় এবং স্ত্রী রেণু থেকে আকিবনিয়াম সৃষ্টি হয়। আকিবনিয়ামের ভিতরে একটা ডিম্বক থাকে। এই ডিম্বকের সাথে যেহেতু যৌন জনন, আমরা আগে বলেছি শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে জননটা হয়তো হচ্ছে যৌন জনন, তাহলে এখানে পুং স্টোবিলাস থেকে যে শুক্রাণুর সৃষ্টি হচ্ছে এবং স্ত্রী স্টোবিলাস থেকে স্ত্রী রেণুপত্র থেকে যে ডিম্বকটা সৃষ্টি হচ্ছে, ওই দুইটা মিলনের ফলে কিন্তু একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এখন আসো মিলনটাকে কী বলা হয়, এই যে পুং এবং স্ত্রী গ্যামেটের যে মিলন, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনটাকে বলা হয় নিষেক। নিষেকটা কীভাবে হচ্ছে, উদ্ভিদ কোষের সর্ববৃহৎ শুক্রাণু পোলেন টিউব থেকে একটা টিউবটা মানে কীভাবে যাবে এটা শুক্রাণুটা পোলেন টিউব এবং আর্কিগোনিয়ামের ডিম্বাণুর সাথে যখন মিলিত হয়, দুইটা থাকে, ডিম্বাণুটা থাকে কিন্তু অ্যাংসংখ্যক, শুক্রাণুটা থাকে অ্যাংসংখ্যক, হ্যাপ্লয়েড সাথে হ্যাপ্লয়েড যুক্ত হয়ে জাইগোট সৃষ্টি হয়, জাইগোটটা হয় ডিপ্লয়েড, জাইগোটে পরিণত হয়। এই ডিম্বকটি পরবর্তীতে বীজে পরিণত হয় এবং বীজ একটি পরিপূর্ণ সাইকাস উদ্ভিদে, বীজকে যদি রোপণ করা হয় একটা পরিপূর্ণ সাইকাস উদ্ভিদে পরিণত হয়। এইভাবেই সাইকাসের জনন প্রক্রিয়াটি সম্পন্ন হয় দুইটা প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই এতটুকু কিন্তু ক্লিয়ার করবো। এখন দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব। সাইকাসটা কেন আমরা লাগাবো, কেন এটা অর্থনৈতিকভাবে আমাদের কী উপকার করবো বলে আমরা সাইকাসকে লাগাবো উদ্ভিদ হিসেবে তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে কেন। এখন দেখো এটা হচ্ছে সমাবর্তনকারী হিসেবে কাজ করে। সাইকাস উদ্ভিদ দিয়ে তুমি বিভিন্ন যে গেট, বিভিন্ন কর্ম যে সাজিয়ে রাখা যায়, বিভিন্ন ধরনের সমাবর্তনকারী হিসেবে এই সাইকাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ফুলের ডালি এবং তরুণ সাজাতে কচি পাতাগুলো ব্যবহার করা হয়। আমরা দেখি অনেক সময় ফুলের ডালির মধ্যে এই যে কচি পাতাগুলো দেওয়া হয়, হচ্ছে সাইকাস উদ্ভিদের পাতা। বার্লি তৈরিতে যে বার্লি বপন হয়, বার্লি ছোটো বাচ্চাদেরকে তখন কিনে খাওয়ানো, এই বার্লি তৈরিতে কিন্তু এই সাইকাস উদ্ভিদ ব্যবহার করা হয়। এবং সাইকাস রেগুলোটা আমরা গতকাল বলেছি বাংলাদেশে প্রাপ্ত একটা সাইকাসের প্রজাতি। সাইকাস রেগুলোটার বীজ খাদ্য হিসেবে খাওয়া হয় এবং সাইকাস পেটিনেটার কচি পাতা আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। আর এটি হচ্ছে সর্পমণি নামে পরিচিত বলে সর্পরোগের ওষুধ ব্যবহার করা হয়। তাই এর মানে সর্পরোগের ওষুধে যে ব্যবহার করা হয়, সর্পরোগ যে ভালো হয় তা না, এটা লোকমুখে প্রচলিত আছে যে এটা সর্পমণি। এই যে অ্যাপোফাইসিসটা দেখা যায়, এটাকে সর্পমণির মতো মনে হয়, এই জন্য সর্পরোগের ওষুধে এই সাইকাস উদ্ভিদটি ব্যবহার করা হয়। এবং তোমাদের এই নকলবীজ উদ্ভিদের মধ্যে সাইকাস উদ্ভিদ তোমাদের সিলেবাসে ছিল। আমরা সাইকাসের ক্লাসিফিকেশন করলাম, তোমার বৈশিষ্ট্য, তারপর জনন, সাইকাস আমাদের নিষেক কীভাবে হচ্ছে, সাইকাস কীভাবে সাইকাসে পরিণত হচ্ছে এবং সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব
সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আবৃত রিজ উদ্ভিদ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ।